হরে কৃষ্ণ। নমস্কার, আমি অ্যাস্ট্রোলজার সুকান্ত মান্না। আপনি যদি ধনু রাশির হয়ে থাকেন অথবা ধনু লগ্নের হয়ে থাকেন, জুন মাস 2024 সাল আপনাদের কেমন যাবে, এই মাসে 6টি ভবিষ্যৎবাণী আমি আপনাদের সামনে বলবো। এই 6টির মধ্যে একটি অবশ্যই আপনাদের জীবনে কিন্তু মিলে যাচ্ছে, আপনি যদি ধনু রাশি অথবা ধনু লগ্নের হয়ে থাকেন। কারণ এই মাসে আপনাদের ধনু রাশি অনুসারে যে কুণ্ডলী চক্রে গ্রহের যে গোচর হচ্ছে সেটি যথেষ্ট তাৎপর্যপূর্ণ। আপনার ষষ্ঠ স্থানে 4টি গ্রহ অবস্থান করে থাকবে, এখানে কিন্তু ভাগ্যপতি অবস্থান করে থাকবে। ষষ্ঠ স্থান যদিও খুব একটা ভালো স্থান নয়, কিন্তু ভাগ্যপতি থাকার ফলে এর একটি অন্যরকম আপনারা ফলাফল পাচ্ছেন। এরপরে মুভমেন্ট থাকছে আপনার সপ্তম স্থানে, রবি প্রবেশ করবে, শুক্র প্রবেশ করবে এবং বুধ প্রবেশ করবে। আর মঙ্গলকে আপনারা পেয়ে যাচ্ছেন পঞ্চম স্থানে। এই যে গ্রহের যে গোচর হচ্ছে যথেষ্ট তাৎপর্যপূর্ণ, তাই 6টি ভবিষ্যৎবাণী আপনার জীবনে কিন্তু মিলে যাচ্ছে। এই মাসে পূর্বে যারা বড় ঋণ নিয়েছিলেন সেই ঋণ কিছুটা হলেও আপনি পরিশোধ করবেন, এবং নতুন করে আপনারা যারা ঋণ নিতে চাইছেন সেটিও কিন্তু সুযোগটা পেয়ে যাচ্ছেন এই মাসে। অনেক দিন থেকে শারীরিক সমস্যায় রয়েছেন, এই মাসে ডাক্তারি পরামর্শ আপনারা নেবেন। শারীরিক সমস্যা থেকে সুস্থতার দিকে আপনারা কিন্তু আসছেন। বহুদিনের কোনো রকম মামলা মোকদ্দমার মধ্যে আপনি রয়েছেন, সেই মামলা মোকদ্দমার মধ্যে থেকে আপনি কিন্তু বিব্রত হয়েছিলেন, সমস্যা নিয়ে চলছিলেন। বহুদিনের মামলা মোকদ্দমা থেকে আপনারা কিন্তু বেরিয়ে আসছেন। এই মাসে সমাধান আপনাদের হচ্ছে। এই মাসে ছোটোখাটো ভ্রমণ হবার সম্ভাবনা থাকছে, এবং এই মাসে গ্রহের যে অবস্থান, আপনার ভাগ্যপতি যে অবস্থান, সেই অবস্থান অনুসারে উচ্চপদস্থ ব্যক্তি আপনি হচ্ছেন। আপনার নামের কিন্তু প্রস্তাব যাচ্ছে, আপনি একটি সংগঠনের দায়িত্ব আপনারা পেতে চলেছেন। বিশেষ করে যারা আপনারা এই সমস্ত ক্ষেত্রে যুক্ত আছেন, যেখানে কোনো সংগঠন ইত্যাদি ক্ষেত্রে, সেখানে কিন্তু বড় দায়িত্ব আপনি পেতে চলেছেন। আপনার নামের কিন্তু প্রস্তাব সেখানে যাচ্ছে। এছাড়াও যারা লটারিতে ইন্টারেস্ট রাখেন, লটারির প্রাপ্তির যোগ থাকছে। এছাড়াও এই মাসে গ্রহের যে গোচর সেটি যথেষ্ট তাৎপর্যপূর্ণ হওয়ার কারণে আরও অন্যান্য ক্ষেত্র থেকে আপনাদের আর্থিক শ্রীবৃদ্ধি সেটি বলা যেতে পারে। সেটি অবশ্যই ভিডিওর মধ্যে আরও আপনারা জানতে পারছেন। শরীর স্বাস্থ্যটা জেনে নিন। এই মাসে আপনাদের যোগব্যায়ামের মধ্যে থাকতে হবে, যেহেতু ষষ্ঠ স্থানে 4টি গ্রহের অবস্থান। তবে এই যে ভাগ্যপতি অবস্থান করার ফলে যদি ছোটোখাটো কোনো রকম সমস্যা থাকে, যদি এই মাসে আপনাদের বৃদ্ধি পায় 15 তারিখের মধ্যে, সেটি যথেষ্ট আপনাদের ক্ষেত্রে ভালো। তাহলে আপনি ডাক্তারি পরামর্শ নেবেন, এবং গ্রহের যে অবস্থান সেই অবস্থান অনুসারে আপনারা সুচিকিৎসা পাচ্ছেন, সুস্থতার দিকেই কিন্তু যাচ্ছেন। ধনুরাশি, তাই টেনশন নেবেন না। 15 তারিখের মধ্যে যদি শরীর স্বাস্থ্যের সমস্যা বৃদ্ধি পায়, অবশ্যই ডাক্তারি পরামর্শ নেবেন, সেখান থেকে আপনি রিলিফ পাবেন, সুস্থতার দিকে যাচ্ছেন। পড়াশোনার মধ্যে যারা আছেন, পঞ্চম স্থানে মঙ্গল গ্রহের অবস্থান, এটি যথেষ্ট তাৎপর্যপূর্ণ আপনাদের ক্ষেত্রে। তাই আপনারা যারা চাকুরি ক্ষেত্রে কোনো পরীক্ষায় বসতে চাইছেন, আপনারা কিন্তু সেখানে জয়ী হবার সম্ভাবনা সব থেকে বেশি। এছাড়াও আপনারা যারা প্রশাসনিক ক্ষেত্রে কোনো রকম পরীক্ষা দিতে চাইছেন, সেটিও কিন্তু আপনাদের ক্ষেত্রে যথেষ্ট ইতিবাচক বলা যেতে পারে। এই মাসে গ্রহের যে অবস্থান, মঙ্গলের অবস্থান, কারণ মঙ্গল আপনার উচ্চপতি পঞ্চম স্থানে অবস্থান করে থাকছে, যথেষ্ট পাওয়ারফুল অবস্থানে থাকছে। ভালোবাসার সম্পর্ক আপনাদের খারাপ নয়, ভালোবাসার সম্পর্ক আপনাদের ভালো। কিছুটা আপনাদের মধ্যে মান অভিমান করতে দেখা যাবে, অর্থাৎ বিপরীত দিকে আপনি যাকে ভালোবাসেন একটু মান অভিমান করবেন। কতটা আপনাকে ভালোবাসে সেটি আপনি নিজে দেখতে চাইবেন, এটি আপনার মধ্যে থাকবে। তবে সম্পর্ক আপনাদের যথেষ্ট ভালো। যারা বিবাহিত আছেন, এই মাসে আপনাদের ভালো সম্বন্ধ, কারণ আপনার সপ্তম স্থানে 3টি গ্রহকে পেয়ে যাচ্ছেন। মাসের 11 তারিখে শুক্র প্রবেশ করছে, 15 তারিখে রবি প্রবেশ করছে, 14 তারিখে বুধ প্রবেশ করছে। সপ্তম স্থানে এই যে গ্রহের অবস্থান, বিবাহিত জীবনে আপনাদের যথেষ্ট ভালো। পূর্বে যাই সমস্যা হোক না কেন, সেরকম সমস্যা অনেকটা কিন্তু এই মাসে আপনাদের সমাধান হবে, বা আপনারা মিলেমিশে চলবেন। চিন্তাভাবনা এরকমই থাকছে, গ্রহের অবস্থান সেটি কিন্তু দেখাচ্ছে। বিজনেস যারা করেন, বিজনেস ক্ষেত্র যথেষ্ট ইতিবাচক, কারণ এই যে 3টি গ্রহের অবস্থান, নতুন বিজনেস যারা শুরু করবেন, বেকার আছেন, এইটাই তো আপনাদের ক্ষেত্রে একটি ভালো সময়। অংশীদারি ক্ষেত্রে যারা আছেন, সমস্যা চলছে, সমাধান হবে। এবং যারা শেয়ার মার্কেট, স্টক ইত্যাদি ক্ষেত্রে ইন্টারেস্ট রাখেন মাসের 15 তারিখের পরে, সেখান থেকে ভালো মতো অর্থ আপনারা পেতে চলেছেন এই মাসে গ্রহের যে অবস্থান। যেমন এই মাসে লটারি আপনাদের আছে, এই মাসে লটারি আপনি পাবেন, তবে অর্থটা কিন্তু এই মাসে হয়তো পাবেন না। আপনার নাম সেখানে উঠবে বা নম্বর উঠবে, আপনি যে নম্বরের টিকিট কাটবেন সেই নম্বরে হয়তো টাকা আপনার কিন্তু পাওয়ার সম্ভাবনা থাকছে লটারিতে। তবে একটি কথা মনে রাখবেন, লটারি পাওয়ার যোগ কিন্তু জন্মকালীন কুণ্ডলিতে থাকতে হবে। গ্রহের যে গোচর
সেই গোচর অনুসারে লটারি প্রাপ্তির সম্ভাবনা কিন্তু আপনার থাকছে এই মাসে ভাগ্যের দিক থেকে বলতে হলে ভাগ্য উজ্জ্বল, কারণ মাসের 15 তারিখে রবি কিন্তু প্রবেশ করবে আপনার সপ্তম স্থানে, বিষ্ণু ঘরে প্রবেশ করবে, তাই অবশ্যই ভাগ্যের দিক থেকে ভালো। এবং ষষ্ঠ স্থানে যে রবি থাকবে, এখানে কিন্তু ভাগ্যপতি রবি অন্যান্য গ্রহ যদি কোনো রকম ডিস্টার্ব করে, কারণ আপনার দ্বাদশ স্থানে দৃষ্টি, সেখানে রবির যে তেজ থাকবে, জ্যোতি থাকবে, কিরণ থাকবে, সমস্ত গ্রহকে কিন্তু গ্রাস করে নেবে। অর্থাৎ রবি কিন্তু এখানে যথেষ্ট অ্যাক্টিভিটি থাকবে। রবি এক প্রকার নিয়ন্ত্রণকারক গ্রহ হতে পারে ষষ্ঠ স্থানে। তাই ধনুরাশি অনেক কিছু ক্ষেত্রে আপনারা কিন্তু এই মাসে নিজেকে স্টার রূপে উপরে নিয়ে আসতে পারেন। এই মাসে ভাগ্যের দিক থেকে বলতে হলে উজ্জ্বল ভাগ্য। নতুন কিছু করবেন ভাবছেন, শুরু করতে পারেন। এই সময়টা আপনাদের যথেষ্ট ভালো। কোনো শুভ কাজ করবেন, পারিবারিক কোনো রকম শুভ কাজ বা কোনো কিছু শুরু করবেন, সেটি এই সময় যথেষ্ট আপনাদের ক্ষেত্রে ভালো। শেয়ার মার্কেট পূর্বেই বললাম, স্টক, এই সমস্ত ক্ষেত্রে আপনি সেখান থেকে আর্থিক যথেষ্ট মুনাফা অর্জন করতে পারবেন। ধনুরাশি এই মাসে প্রত্যেকটা মাসে গ্রহের যে অবস্থান থাকে, সবকটি গ্রহ কিন্তু পজিটিভ অবস্থানে থাকে না। শুধুমাত্র এই মাসে ডিস্টার্ব করতে পারে আপনার চতুর্থ স্থানের রাহু ডিস্টার্ব করতে পারে। এখান থেকে একটু আপনাকে সতর্কতামূলক ব্যবস্থা নিতে হবে। অবশ্যই অধিপতি মঙ্গলের আপনারা যেহেতু পঞ্চম স্থানে থাকবে, আপনার দ্বাদশ স্থানে মঙ্গলের দৃষ্টি থাকবে এবং রাহুর দৃষ্টি থাকবে। মঙ্গলের আপনারা বীজমন্ত্র জপ করতে পারেন, হনুমান চালিসা জপ করতে পারেন, যথেষ্ট ভালো ফল পাবেন। এই মাসে আপনারা যারা অনলাইন ক্ষেত্রে আছেন দীর্ঘদিন ধরে, সেখানে কিছু আপনি মুনাফা অর্জন করতে পারেন। সবথেকে বড় বিষয় হলো যারা অনলাইন ওয়েবসাইট ইত্যাদি ক্ষেত্রে আছেন, সেই ক্ষেত্রে যেখানে একটি পেমেন্ট অপশান বা যেখানে পেমেন্ট নিয়ে কোনো রকম সমস্যা হচ্ছে, সেই সমস্যার সমাধান করতে পারবেন। ধনুরাশি এই জুন মাস 2024 সালে গ্রহের যা স্থিত অবস্থা, শুধুমাত্র যে বললাম রাহুর জন্য কিছু সমস্যার সৃষ্টি করতে পারে, আপনার নামের বদনাম হতে পারে, এই দিকটা একটু অবগত আপনারা থাকবেন। পারিবারিক বিষয়ে সেটি যথেষ্ট ভালো। পূর্বের যে সমস্যা, সেরকম সমস্যা থেকে অনেকটা কিন্তু আপনারা বেরিয়ে আসতে পারছেন। দেবগুরু বৃহস্পতি ষষ্ঠ স্থানে কিন্তু এখন থাকবে, দীর্ঘ 1 বৎসর কাল থাকবে। দৃষ্টি যেমন থাকছে, যার ফলে আপনাদের অনলাইন যে বিষয়টা যথেষ্ট আপনি সেখানে প্রভাব বিস্তার করতে পারবেন। বা এমন কোনো কাজ করেন, কমিউনিকেশন ক্ষেত্রের মধ্যে আপনি আছেন, দূর যোগাযোগটা বেশি, দূরের ব্যক্তি বেশি আপনাকে সেখানে পছন্দ করে, এই রকম ক্ষেত্রে যারা কর্ম আছেন যথেষ্ট ভালো। এবং এই সমস্ত ক্ষেত্রে শুধু কর্ম নয়, এই সমস্ত ক্ষেত্রে আপনি ইনকামও করতে পারবেন, কারণ ষষ্ঠ স্থানে দেবগুরু বৃহস্পতির দৃষ্টি থাকছে। আপনার দ্বিতীয় স্থানে বড় যেমন আপনারা ঋণ পেতে পারেন, পূর্বে যেমন ঋণ নিয়েছেন সেই ঋণও আপনারা দিতে পারবেন। কর্মস্থানের সমস্যা যেটি হচ্ছে, কর্মস্থানের সমস্যা কয়েকটা দিন ধৈর্য ধরুন। দেবগুরু বৃহস্পতি যে অবস্থান করে থাকছে, যেহেতু দেবগুরু বৃহস্পতির দৃষ্টি থাকছে আপনার দশম স্থানে, কর্মস্থানের সমস্যা কিন্তু অনেকটাই চলে যাবে এবং আপনারা কোনো রকম বিকল্প কর্মের দিকে ধাবিত হতে পারেন, কারণ গ্রহের যা স্থিত অবস্থা, মানসিক দিক থেকে যথেষ্ট আপনি আশাবাদী থাকবেন। কোনো কিছু ক্ষেত্রে মনের মধ্যে যদি আপনাদের দৃঢ়তা আসে, সেই দৃঢ়তা থেকে আপনাকে কিন্তু টলানো খুবই মুশকিল হবে। এবং এই মাসে এই যে গ্রহের অবস্থান যথেষ্ট তাৎপর্যপূর্ণ, আমি আপনাদের বললাম অনেক কিছু ক্ষেত্রে আপনারা লাভবান হতে পারেন। বিশেষ করে এই যে 6টি ভবিষ্যৎবাণী, যেটি আপনাদের জীবনে একটি না একটি মিলে যাওয়ার সম্ভাবনা প্রবল থাকছে যদি আপনি ধনুরাশির হয়ে থাকেন। এই হলো ধনুরাশি জুন মাস 2024 সালের রাশিফল। আপনারা সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, ধন্যবাদ।